মক্কা ছেড়ে বিশ্বনবী যখন চলে গেলেন মক্কা দেখাশোনার জন্য, কাবা দেখাশোনা করার জন্য একটা ছেলে নিযুক্ত ছিল, নাম হলো তার উজ্জা। কি নাম? উজ্জা। কাফেররা বলল, উজ্জা রে, আজকের তুই ভালো করে ঠাকুরগুলোকে ধুয়ে দিবি, কাবাটাকে ধুয়ে দিবি, আজকের আমরা পূজা দেব। তাই তারা গঙ্গাতে জল আনতে চলে গেল। আপনাদের এলাকায় নদী আছে নাকি? নদীতে পূজা করে, স্নান করে। এই পানিতে নেমে গেল, গিয়ে তারা সূর্যর দিকে প্রণাম করে মন্ত্র পড়তে লাগলো। এই মন্ত্রটা কারা কারা শুনবেন না দেখে হাত তোলেন। শুনবেন না? তাহলে হাত তুললেন যে? আমি বললাম যে যারা শুনবেন না তারা হাত তোলেন। আচ্ছা আচ্ছা, কারা শুনবেন দেখে হাত তোলেন। এই বেশি লোক তুলছে না, তার মানে শুনবে না। নারায়ে তাকবীর। হ্যাঁ, ঘুম লেগেছে কারো? পানিতে নেমে গেছে। পানিতে নামার পরে পানির মধ্যে গন্ডি কেটে নিয়ে মন্ত্র জপছে। ওং জবা কুসমা শঙ্কা সং তাস্যে পে ওং মহাদূতিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণাতাস্মি দিবাকরং। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। দিবাকর মানে সূর্য। পানিতে নেমে সূর্যকে বলছে, ওগো দিবাকর, ওগো সূর্য, সর্বপাপগ্ন আমাদের পাপকে তুমি ডিলিট করে দাও, পাপকে মুছে দাও, পাপকে তুমি ক্ষমা করে দাও। আপনারা বলুন, সূর্যের ক্ষমতা আছে পাপকে ক্ষমা করতে? আছে? সূর্যের ক্ষমতা আছে? সূর্যের ক্ষমতা নেই, কারণ সূর্যটাকে টাঙিয়ে রেখেছে কে? আল্লাহ। চাঁদকে টাঙিয়ে রেখেছে কে? আল্লাহ। আসমানকে শক্ত করে ঝুলিয়ে রেখেছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছে যে আমি এদেরকে টাঙিয়ে রেখেছি, আমি যখন হুকুম করব তারা খুলে 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 পড়ে যাবে। ইজা শামসু কুবিরত ওয়াইজান নুজুমুন কাদারত ওয়াইজাল জিবালু সুইরত। আমার অর্ডার যখন হবে, সূর্য তার ধরে থাকার ক্ষমতা হারিয়ে ফেলবে, খুলে পড়ে যাবে, তারকারাজি খুলে পড়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়তে থাকবে। আর তোমরা ওই সূর্যর কাছে চাইছো যে আমাদের পাপ মুক্তি করে দাও। এটা তো সূর্যের ক্ষমতা নাই। তারা স্নান করলো, গোসল সেরে পানি নিয়ে চলে আসলো। উজ্জার কাছে এসে বলল, ওরে উজ্জা, এই পানি নিয়ে নে, পানিটা ছিটা দিয়ে দে, পবিত্র করে নে, আর তুই ঠাকুরগুলোকে পূজা দে। পূজা কথার অর্থ হলো খেতে দেওয়া। কি দেওয়া? পূজা কথার অর্থ হলো খেতে দেওয়া। যে খেতে পারে তার খেতে দেওয়ার নাম হলো পূজা। কিন্তু এই পৃথিবীর মানুষ মণ্ডপ সাজিয়ে মন্ত্র পড়ে, যা দেবী সর্বভূতে শক্তি রূপে শান্তি রূপে মুক্তি রূপে কল্যাণ রূপে ভক্তি রূপে মাতৃ রূপে শক্তি রূপে ওং নমস্তস্যৈ নমো নমঃ। এতে কতগুলো টাইটেল দেয়, শক্তি রূপে, মাতৃ রূপে, ভক্তি রূপে, মুক্তি রূপে, সব কিছু টাইটেল দেওয়ার পর ওং নমস্তস্যৈ নমো নমঃ বলে তাকে সম্মান জানায়। অথচ কয়েকদিন পূর্বে লাঠি দিয়ে, খড় দিয়ে, কাদা দিয়ে, দড়ি দিয়ে
তাকে বানায়। আমি মুসলমান বক্তা, আমি বলছি বলে অনেকের খারাপ লাগবে। আপনি ইউটিউবটা খোলেন, দীনকৃষ্ণ ঠাকুর বলে একটা বক্তা বেরিয়েছে হিন্দু ভাইদের, সেই দীনকৃষ্ণ ঠাকুর সুন্দর তথ্যগুলো তারা পেশ করতে লেগেছে। আমি আজ থেকে 13 বছর আগে পুন্নিয়া কানোয়া বাজার এই জায়গাতে আমি পূজা নিয়ে বক্তব্য রেখেছিলাম। তাতে 19 জন ব্রাহ্মণ আমার সামনে গিয়ে বসেছিল। সকাল হলো যখন আমি বাড়ি ফিরবো, তারা আমাকে নিয়ে গাড়িতে 22 থেকে কানোয়া বাজার যেতে হয়, এই 22তে আমাকে উঠিয়ে দিয়ে গিয়েছিল, আমাকে নমস্কার দিয়েছিল, আমাকে অভিনন্দন জানিয়েছিল, আর বলেছিল যে আপনি যে কথাগুলো বলেছেন সব আমাদের ধর্মের মধ্যে আছে, কিন্তু এই তথ্য কেউ বলে না। এই যে পুন্নিয়া কানোয়া বাজার নাম শুনেছেন? ওখানে প্রোগ্রামে আজ থেকে 13 বছর আগে গিয়ে আমি পূজা সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম। ভাই, দীনকৃষ্ণ ঠাকুর নামে ভালো বক্তা বেরিয়েছে, সুন্দর সুন্দর এই তথ্যগুলো বলছে। আর একটা কচি বয়সের মেয়ে আছে শিউলি দাস, যার নাম সুন্দর সুন্দর বলছে। আর একটা আছে গোপাল কৃষ্ণ ঠাকুর বলে, তবে মাঝে মাঝে ভালো বলতে বলতে উল্টো পাল্টা বলে। বলে কোরআন হলো উল্টো দিক দিয়ে লেখা, আর কোরআন যারা মানে এরা হলো সব উল্টা। আমি বলছি ওরে গোপাল কৃষ্ণ ঠাকুর শোনো, এই পৃথিবীতে যত শিক্ষা আছে আরবি ছাড়া সব শিক্ষাকে জেনারেল শিক্ষা বলা হয়। কোন শিক্ষা? আপনি ট্রেনে যদি কলকাতাতে যান, ভেলুর যান, জেনারেল যদি টিকিট কেটে রিজার্ভেশনে ওঠেন, যেতে পারবেন? পারবেন না। কারণ জেনারেলে উঠতে গেলে হুড়াহুড়ি ঠেলা ঠেলি, সিট পেতে পারেন নাও পেতে পারেন। কিন্তু এই রিজার্ভেশন যাদের আছে, এই আরবি রিজার্ভেশন যাদের বিদ্যা আছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রহমতে তারা রিজার্ভেশনে 98 জন উঠবে, বাকি থাকবে হলো 2 জন। কজন উঠবে? 98 জন। তাহলে তুমি বাংলা শিখছ, এটা হলো জেনারেল শিক্ষা। ইংরেজি শিখছ, এটাও জেনারেল শিক্ষা। পৃথিবীতে আরবি ছাড়া যত ভাষা আছে, বিদ্যা আছে, সব হলো জেনারেল। আরবিটাই হলো রিজার্ভেশন। মানুষ যখন মরে যাবে, জানাজায় দাঁড়াবে, যখন জানাজার দোয়া পড়বে, ইংরেজি না আরবি না আরবি আরবি, তাহলে এখানে জেনারেল চলবে না। 5 ওয়াক্তর যখন আজান হয়, আপনি যখন নামাজে দাঁড়াবেন, সেই আরবি দিয়ে চালু হবে। এখানে বাংলা জেনারেল চলবে না, সংস্কৃতি জেনারেল চলবে না, এই জায়গাতে ইংরেজি চলবে না। শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বলেছেন, ওং গুরু কৃপায়ং সর্বা সর্বানং। তুমি যদি গুরুর অনুসরণ করো, তোমার স্থান হবে মৃত্যুর পর স্বর্গ, আর পৃথিবীটাও হবে তোমার জন্য শান্তিময়। কিন্তু পৃথিবীতে গুরুর সংখ্যা অনেক, সেই গুরুটাকে চিনব কেমন করে? তাই তিনি বলে দিলেন, অমনং জগত গুরু কৃপা নাম মুহাম্মাদং। সেই গুরুটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সেই গুরু নাম কি? हमने आँखों से देखा नहीं है मगर उसकी तस्वीर सीने में मौजूद है। কবিতার ভাষাতে বলছেন যে আমি তো চোখে দেখিনি, অথচ তার ছবি যেন আমার মনের মধ্যে ভাসছে। কবি দেখেন কত সুন্দর করে বলছে, हमने आँखों से देखा नहीं है मगर उसकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाखों
कलामे इलाही दिया, जिसने लाखों कलामे इलाही दिया। ओ मोहम्मद मदीना में मौजूद है, जिनके उनके आंखों से देखा नहीं है मगर उसकी तस्वीर सीने में मौजूद है। তাহলে পরকালে যেতে গেলে বিশ্ব নবীকে গুরু বলল, তারা তার নিয়ম যদি তোমরা মেনে চলতে পারো, তার যদি হুকুম মেনে চলতে পারো, এই যুগটা হয়ে গেছে আলাদা। আল্লাহর বিধান হলো আল্লাহর হুকুম, রসুলের তরিকা বা আদর্শ। আর ঈমান তুমি যদি নিয়ে চলতে পারো, তোমার ইহলোক এবং পরলোকে, ইহ জগৎ পরজগতে তুমি লাভবান হবে, কামিয়াবি হবে। তাই হযরতে উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মক্কার মুশরিকরা শোনো, ও মক্কার কাফেররা শোনো, আমি 3 বছর এই জায়গায় খেদমত করি। আমি ফল দিই, তোমার ঠাকুরে ফল খায় না। আমি মিষ্টি দিই, তোমাদের দেবতা মিষ্টি খায় না। আমি যা কিছু দিই পড়ে থাকে ওই জায়গাতে সব পিঁপড়ারা খেতে থাকে, ঠাকুর খেতে পারে না, কাউকে দিতে পারে না, আমার সাথে কথা বলে না, কথা শোনে না। অতএব আমি আর এই জায়গাতে থাকতে চাই না। কাফেররা বলল, তাহলে তুই কোথায় থাকবি? বলল, আমি মুহাম্মাদকে ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not only a prophet but also a greatest political leader of the world. মুহাম্মদ তিনি শুধু নবী নন, মুহাম্মদ তিনি শুধু রাসূল নন, তিনি হলেন গোটা বিশ্বের মধ্যে 1 নাম্বার ভালো চরিত্রের অধিকারী। আমি তার কলেমা পড়ে মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর। বেদের মধ্যে একটা মন্ত্র আছে, মন্ত্র, এই মন্ত্রটার নাম হলো ওয়ানকাহি বা ওয়ান মন্ত্র বলা হয়। যেটা বলা হয়েছে বেদের ২০ পরিচ্ছেদকে কুন্তাব সূক্ত বলা হয়। এই কুন্তাব সূক্তের মন্ত্র লা ইলাহা হরতি পাপম, তুমি যদি লা ইলাহা পড়ে নাও, হরতি পাপম তোমার পাপ মোচন হয়ে যাবে। ইল্লা ইলাহা পরম পদম, আর যদি তুমি ইল্লাল্লাহ বলে নাও, তুমি সম্মানিত হয়ে যাবে। জনম বৈকুণ্ঠ পর অপিনতিত জপি নাম মুহাম্মদ। এবং তুমি যদি মুহাম্মাদের কলেমা পড়ে মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ তোমাকে ঈমানদার হিসাবে মরণটা নেবে আর তোমাকে ফার্স্ট ক্লাস জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুহাম্মাদকে ভালোবাসেন কারা? দেখি একটু হাত দেখান। সুবহানাল্লাহ। যে কজন হাত দেখিয়েছেন আপনারা, একটু গরম পানি খাবো, একটু গরম পানি খাবো। আমি মাত্র 5 মিনিট সময় নিব। যারা মুহাম্মাদকে ভালোবাসেন হাত দেখিয়েছেন, নগদ হোক বা বাকি হোক, 10 জন কেউ আছেন, একটা করে 1000 টাকা দেবেন। মুসাফির মানুষ দোয়া করব। নবীর জন্য যারা ভালোবাসায় হাত তুলেছেন আল্লাহর ঘরের জন্য, 5 মিনিট 10 জন ব্যক্তির কাছে আবদার রাখলাম, নগদ হোক বা বাকি হোক। একটু আগে আপনারা দাম দিয়েছেন, আরেকবার আপনারা দেখি নগদ হোক বা বাকি। তবে আপনাদের জন্য কিছু উপকারমূলক দাওয়াই নিয়ে এসেছি আমি। যাদের শরীরে অ্যালার্জি আছে, পুরাতন দাঁত চুলকানি হয়, একটা ওষুধ বলে দিব। একটা গাছের পাতা, মোহাম্মদ উজির 1000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি করেন ভাই? মা বাবা বেঁচে আছে, শ্বশুর শাশুড়ি আছে, ওদের জন্য কিছু দেবেন? 500 টাকা দেন। সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন ভাই,
500 টাকা মা বাবার হলো, 1000 টাকা সংসারের হলো, তো শ্বশুর শাশুড়ির জন্য 500 আর দেন। দেখেন এই যে 4টা আঙ্গুল ধরেছি আমি, আপনি 1 মাস পরে দিয়েন। কি নাম বললেন? নারায়ে তাকবীর। মোহাম্মদ উজির 1000 টাকা দিতে আসলেন, 500 টাকা মা বাপের জন্য, 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য, 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। কি নাম আপনার? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীর বয়ান করছি সেই নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ। গৃহতি নাম তরাচিতা নরারিষা বায় স্বর্গদোপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্চ। তোমরা শোনো, স্বর্গের লাইসেন্স প্রাপ্ত একজন মহামানব জন্মগ্রহণ করেছে ওই মক্কা শহরে। ও আব্দুল্লাহ ওয়াল মুতালাং, তার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম হলো মুতাল্লিব। সেই নামের আব্দুল্লাহ নামে একজন এসেছেন, 1000 টাকা দিয়েছেন। আমি আব্দুল্লাহ নাম আল্লাহ নবীর বাপের সাথে আছে বলে এটা 2000 দাবি করছি বাপ আমার। যেহেতু নবীর বাপের নাম আব্দুল্লাহ, লিখে দেন 1000 নগদ, 1000 বাকি। রাগ করে দিলেন নাকি? হ্যাঁ, দেখেন আব্দুল্লাহ নামে 1000 দিয়েছে, আবার দিয়েছে বাকি 1000, 2000। নারায়ে তাকবীর। মোজাম্মেল 1000 চলে এখানে আছেন উনি, মোজাম্মেল হক। হ্যাঁ, 1000 টাকা। আপনাদের কাতলামারি একটা মোজাম্মেল হক নামে বক্তা আছে, শাইখুল হাদিস, খুব ভালো ব্যক্তি উনি, বুঝলেন তো। উনি ওই মোজাম্মেল ভাই কই একটু দেখা করা যাবে না? ও ভাই মোজাম্মেল ভাই একটু দেখা করেন না। ওই চশমা পরা নাকি? সুবহানাল্লাহ। ফ্রেশ ইজ দা মিরর মাইন্ড। যখন আমার দিকে তাকাচ্ছে না, মনে হচ্ছে যে ওই ব্যক্তি ওই যে হাত দেখাচ্ছে। টাটা বাই বাই, আপনি থাকেন আমি যাই। 2000 করে দেন, এটা 2000 করে দেন। আরে থামেন না গো, কি হবে? আপনি কটা হাত তুললেন? একটা হাত তুললেন, 5টা আঙ্গুল আছে, 5000। আচ্ছা, এরকম 4 বার যদি করে কবার হবে? এরকম 4 বার হয়ে গেছে কিন্তু। শারিফুল 1000। এরে বাবা, আমার তো বাল্য বন্ধু শারিফুল। এ বাবু একটু বাড়িয়ে দাও না বাবা। 1500 দিব না, গুনতে অসুবিধা হবে। এখানে হিসেব পত্র কম হয়, পুরা করে দাও 2000। আরে বাবা ভালো বিয়ে হবে, বিয়ে হয়ে গেছে। ওরে বাপরে, তাহলে বৌমা নামাজি হবে, পরেজগার হবে, মুত্তাকিন হবে, পর্দা নশিলা হবে, তাহিরা হবে। আমি দোয়া করব 500 টাকা দাও বাপ। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে। আয় আল্লাহ, তারিকুল ইসলাম নামে একটা বান্দা ছিল বলে 1000 দিতে এসে আরো 1000 দিল। যে নিয়তে যে কারণে সে করলো দান, দানকে কবুল করো গো সুবহান। আরো যত গুনাহ আছে দাও ক্ষমা করে, আখিরাতে দিও তুমি উঠেনি। আচ্ছা।